বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গাপুজোকে ঘিরে চতুর্থী থেকেই মালদা জেলা জুড়ে রচিত হয়েছে উৎসব আবহ। আবাল বৃদ্ধ বনিতা মেতে উঠছেন উৎসব আনন্দে। পুজো শৃঙ্খলা মেনে সোমবার মহাসপ্তমী, তাই এদিন খুব সকাল থেকেই মালদা শহর সহ জেলার বিভিন্ন প্রান্তের নদী ঘাটগুলি মুখরিত হয়ে ওঠে ঢাক ঢোল কাসরের মঙ্গলধ্বনিতে। ধর্মীয় শুদ্ধাচার মেনে ঘাটে ঘাটে নবপত্রিকা অর্থাৎ কলা বউয়ের স্নান পর্বের ছবি ধরা পড়ে। নবপত্রিকার স্নান পর্ব শেষ হতেই তা পুজো মণ্ডপে দেবীর ডান দিকে কাষ্ঠবেদীর ওপর স্থাপন করা হয়। শুরু হয় পুজো পাঠ। কিন্তু নবপত্রিকা মানে কি এর আধ্যাত্মিক তাৎপর্য? শাস্ত্র অনুসারে নবপত্রিকার আক্ষরিক অর্থ 9টি পাতা, তবে বাস্তবে নবপত্রিকার অর্থ 9টি উদ্ভিদের একত্র সমাহার। এই 9টি উদ্ভিদ হল কদলী, কচু, হরিদ্রা, জয়ন্তী, বিল্ব, দারিম্ব, অশোক, মান ও ধান। একটি সপত্র কলা গাছের সঙ্গে অপর 8টি সপত্র উদ্ভিদ একত্র করে বেলসহ শ্বেত অপরাজিতা লতা দিয়ে বাঁধা হয়। এরপর লাল পাড় সাদা শাড়ি ঘোমটা দেওয়া বধূর আকার দেওয়া হয়। তাতে সিঁদুর পরিয়ে দেবীর ডান দিকে প্রতিষ্ঠা করে পুজো পাঠ করা হয়। আসলে নবপত্রিকার 9টি উদ্ভিদ দেবীর 9টি রূপের প্রকাশ। এই 9 দেবী হলেন রম্ভাষ্টিতাত্রী ব্রাহ্মণী, কচ্চাধৃষ্টাষ্টি কালিকা, হরিদ্রাষ্টি উমা, জয়ন্তাধৃষ্টাষ্টি কার্তিকী, বিলম্বাধৃষ্টাস্ত্রী শিবা, দারিম্বীধৃষ্টাষ্টি রক্তদম্ভিকা, অশোকাধৃষ্টাষ্টি শকর হিতা, মানবাধৃষ্টাষ্টি চামুণ্ডা ও ধানাধৃষ্টাষ্টি লক্ষ্মী। এই 9 দেবী একত্রে নবপত্রিকা বাসনী নবদুর্গা নামে পূজিত হন। দীর্ঘদিনের ঐতিহ্য পরম্পরা মেনে এবারও মালদার ইংরেজবাজারের কোতোয়ালি সেন পরিবারের পক্ষ থেকে শোভাযাত্রা সহকারে পালকি করে কলা বউকে নিয়ে যাওয়া হয় কালিন্দী নদীঘাটে। সেখানে ধর্মীয় রীতিরেওয়াজ পালনের মধ্যে দিয়ে কলা বউকে স্নান করানো হয়। স্নানের পর পালকি করে মন্দিরে স্থাপন করে শুরু হয় পুজো পাঠ, যাকে কেন্দ্র করে গোটা উৎসব মুখরিত হয়ে ওঠে গোটা সেনবাড়ি। সেনবাড়ির 171তম বর্ষের পুজোয় অংশ নেন অভিনেত্রী ঋতিকা সেনগুপ্ত। পরিবারের সদস্য হিসাবে পরিবারের পুজোয় এবছর তিনি অংশ নিতে পারায় বেজায় তার চোখে মুখে খুশির ঝিলিক ফুটে ওঠে। আমাদের সেনবাড়ির দুর্গাপুজোর রঘুনন্দন সেন প্রতিষ্ঠিত দুর্গাপুজোর 171 বছর পূর্তি হলো আজকের এই দিনে। আজকের মহাসপ্তমীর সকালবেলায় ঘট ভরা এবং কলা বউ স্নান করে নিয়ে আসা হলো পালকি করে। আমাদের সেই চিরাচরিত প্রথায় 171 বছর আগে যেভাবে পুজো হতো এখনও সেই রকম একইভাবে ওই পুরনো আমলেরই পালকি করে কলা বউকে নিয়ে গিয়ে পাশেই কালিন্দী নদী আছে, সেই নদীতে কলা বউ স্নান করিয়ে নিয়ে এসে এবং আমাদের কলসি করে মাথায় করে বাড়ির সদস্য ঘট ভরে নিয়ে এসে আজকের এই সপ্তমীর সকালে মায়ের সামনে সেই ঘট প্রতিষ্ঠা হলো। বহু বছর ধরে এবং প্রত্যেক বছরই আমার আসার প্রচুর ইচ্ছে থাকে, সবাই জানে বাড়ির, এবং কাজের সূত্রে আসা হয় না। তো আজকে অনেক বছর পর এরমভাবে এসেছি, মানে আমি আসি ঘুরে যাই, বাট এইভাবে পুরো পুজোটা থাকা এবছর অনেক বছর পর হচ্ছে, খুব ভালো লাগছে। আমাদের মানে আদি পুজো 171 ইয়ার্সের পুজো, এবং তার থেকেও পুরনো হচ্ছে আমাদের মহাপ্রভুর মন্দির, এবং এখানের যে পজিটিভিটি, এখানের যে আনন্দ, সেটা আমি কোথাও পাই না। সোমবার মহাসপ্তমীর পুণ্যতিথিতে মহা ধুমধামে কলাবয়ের স্নান পর্ব অনুষ্ঠিত হয় মালদার হবিবপুর ব্লকের জাজিল ঝঙ্কার সাংস্কৃতিক ক্রীড়া চক্রের সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপ প্রাঙ্গণে। এই উপলক্ষে এদিন সাত সকালে গ্রামের ভক্তিমতী পুরুষ সকলে মিলে শোভাযাত্রা সহকারে কলা বউকে মানিগড়া কালী মন্দির সংলগ্ন পুষ্করিণীতে নিয়ে যান। সেখানে কলা বউকে স্নান করিয়ে দেবী দুর্গার পাশে প্রতিষ্ঠা করে পুজো পাঠ করেন, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে পূজা মণ্ডপ প্রাঙ্গণ। ঝঙ্কার সাংস্কৃতিক ক্রিয়াচক্র পক্ষ থেকে আমরা মহিলারা সমস্ত সব এক জায়গায় আজকে জমায়েত হয়ে আমরা সবাই সমস্ত মহিলারা মিলে নবপত্রিকার স্নান করানো হয়েছে। তাই আমরা সবাই ঘট নিয়ে কালী মন্দিরে, মানিকগড়া কালী মন্দিরে, ওখানে পুকুর থেকে আমরা প্রতি বছর এইভাবে ঘট করে নিয়ে আসি, নিয়ে এসে পুজো আরম্ভ হয়। এইভাবেই আমাদের আজকে ঘট ভরে সবাই একসাথে নিয়ে এসে আমাদের আজকে পুজো আরম্ভ হচ্ছে।
নবপত্রিকা স্নান পর্ব সম্পূর্ণ হতে মণ্ডপে মণ্ডপে দেবীর মহাস্নান পর্ব অনুষ্ঠিত হয়। মহাস্নান শেষে ধর্মীয় রীতিরেওয়াজ মেনে মহাসপ্তমীর পুজো পাঠ অনুষ্ঠিত হয়। ফলে প্রতিটি মণ্ডপে রচিত হয় মাঙ্গলিক আবহ। প্রায় ৩০০ বছরের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে এবারও মহাসপ্তমীর উষ্ণা লগ্নে চাচল রাজবাড়ী সিংহবাহিনী দেবী মাতাকে শোভাযাত্রা সহ করে নিয়ে যাওয়া হয় পাহাড়পুর চণ্ডী মণ্ডপে। প্রথা মেনে চাঁদির পাখা ও সোনার ঝাড়ু সহকারে অষ্টধাতুর চতুর্ভুজা চণ্ডী মাতাকে শোভাযাত্রা সহ করে পাহাড়পুর চণ্ডী মণ্ডপে নিয়ে যাওয়া হয়। এরপর সিংহবাহিনী মাতাকে প্রতিষ্ঠিত করে শুরু হয় পুজো পাঠ। সেখানে কয়েকদিন দেবী দুর্গার মৃন্ময়ী মূর্তির পাশাপাশি সিংহবাহিনী দেবী মাতা পূজিতা হবেন। এরপর পুজো শেষে পুনরায় দশমীতে ফিরে আসবেন চাচল রাজবাড়িতেই।